শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই তোমরা? তুহেলির মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালে একটু সুজি বানিয়েছিলাম, তাই একটু সুজি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগে। আর এদিকে আমার মেয়ে বাবার সাথে ব্যবসায় মন দিয়েছে। বাড়ির সামনের থেকে মা একটু চিংড়ি রেখেছিল, ভাবছি পটল চিংড়ি করব। আর কালকের যে চিংড়ি শুটকিটা আছে কচুরলতি দিয়ে করেছিলাম, ওটা একটু বেঁচে গেছিল, জাল দিয়ে রাখছি। ফ্রিজ ঘাটতেই দেখি কতগুলো উচ্ছে পড়ে আছে, ভাবছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে উচ্ছেটা ভেজে দেব। বুগ্গুর বাবা উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে। কালকে রাত্রে একটু ডিম করেছিলাম, একটা ডিম বেঁচে গিয়েছিল, তাই ওটা আজকে গরম করে নিচ্ছি। আলুগুলো দেখি ভেজা পচে যাবে, তাই একটু রোদ্রে শুকোতে দিলাম। আমাদের আবার বেশি আলু খাওয়া হয় না, তো যদি পচে যায়। বাড়ির সামনের থেকে একটু সবজি নেব, সবজিওয়ালা এসেছে। মা বলল তুহেলি একটু আসো, দেখে যাও কি কি সবজি নেবে। ওর আজকে বাজার যাওয়ার সময় হয়নি, তো বাড়ির সামনের থেকেই ভাবছি একটু সবজি নিয়ে নিই। কলেজ লাইফে যখন বাবা কাজের জন্য বাইরে থাকতো, আমি আর মা গিয়ে বাজার করে আনতাম। বাবা তো অত সময় দিতে পারতো না, আমার মার সাথে বাজার করতে বেশ ভালোই লাগতো। তখনই মার থেকে বাজারের দরদাম করাটা শিখেছিলাম। আর সত্যি কথা বলতে বিয়ের আগে আমি যা শিখেছি মার থেকে, তার থেকে অনেক বেশি আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। আর বাজার করতে মানে সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার এগুলো করতে আমার ভালোই লাগে। বাড়িতে পেঁয়াজ ছিল না, তাই একটু পেঁয়াজ নিলাম। দেখি খুব সুন্দর পুঁই শাক এনেছে, একটু পুঁই শাকও নিয়েছি। 3-4টের মতন কাঁকরোল নিয়েছি। আমাদের বাড়িতে আবার কাঁকরোল পুর খেতে সবাই ভালোই বাসে। মা হচ্ছে চচ্চড়ি খাবে, তো তাই একটু পুঁই শাক নিলাম। এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একটু লাল শাকও নিয়েছিলাম জানো তো। এখন লাল শাকটা কাটতে বসেছি। মা বললো যে তুমি দাও, তোমার দেরি হয়ে যাবে, আমিই কেটে দিচ্ছি। আমি এদিকে পটল চিংড়ির জন্য পটলগুলো ছাড়িয়ে রাখছি। আমি এমনই করি জানো তো, একটা রান্না বসিয়ে দিয়ে অন্য রান্নার যা কাটাকাটি বাটাবাটি থাকে আমি সেগুলো করে নিই। এদিকে উচ্ছে ভাজাটা মোটামুটি হয়েছে, কিন্তু বর আবার একটু মুচমুচেটাই ভালোবাসে, তাই আর একটু ভাজবো। আর এদিকে আমি উচ্ছে ভাজার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আলুটা আগেই কেটে রেখেছিলাম। পটল চিংড়ি তো ভাবছি একটু আলু দেবো। মেয়েকে বললাম যা তো বাবা, 2টো আলু নিয়ে আয় বাইরে থেকে। ও বুঝতে পারেনি, তো 3টে আলু নিয়ে এসেছে। আমি বলাতে একটা উঠিয়ে নিল। কি জানি কি করে বুঝলো, ও তো এখনো ম্যাথ সেরকম শেখেনি। বাড়িতে যখন মা ফল কেটে দিত, খেতে চাইতাম না, বলতাম ধুর আমার ভালো লাগে। এখন শাশুড়ি মা মুখের সামনে ফল কেটে দেয়, না খেয়ে তো কোনো উপায় নেই। শাশুড়ি মাকে তো আর বলতে পারবো না ধুর ভালো লাগে না। গাছে কতগুলো লেবু হয়েছে, বরকে বললাম একটু পেড়ে দাও। দেখো লেবুগুলো কি সুন্দর হয়েছে, আর গন্ধটা বিশ্বাস করো, একবার যদি নাকে দাও পাগল হয়ে যাবে, এতটাই সুন্দর গন্ধ। এদিকে আলু আর পেঁয়াজটা আলাদা করে ভেজে নিব। ভাবছি একটু মেয়ের জন্য উঠিয়ে রাখবো, ও খুব ভালোবাসে জানো তো। লেবুটা কেটেছি, দেখো কি সুন্দর রসও কিন্তু আছে। কালকের মতন আজকেও একটু ঘোল বানিয়েছিলাম, তাতে একটু লেবুর রসও দিয়েছি। আসলে এত গরম পড়েছে না, বর যখন বাইরের থেকে আসে তখন একটু দইয়ের ঘোল করে দিই। ও খুব ভালোবাসে, তো তো খায়ও ভালো মতো। তার জন্য একটু চচ্চড়ি করবো। ওই যে পুঁই ডাঁটাটা রেখেছিলাম, তাই ঘরে যা সবজি ছিল আর যা কিনেছি তা দিয়ে একটু সবজি করে দেবো, মানে চচ্চড়ির মতন আর কি। মা চিংড়ি মাছ খায় না, তো তার জন্য মার জন্য আলাদা করে চচ্চড়ি করতে হচ্ছে। চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। এদিকে চাটনিটা সেদ্ধ বসিয়েছিলাম, মা আমটা কেটে দিয়েছিল। ফোড়নটা পরে দেব, গুড় দিয়ে একটু জাল দিয়ে নেব। বাড়িতে অনেকটা গুড় ছিল, ভাবলাম আজকে চিনি দেব না চাটনিতে, আজকে গুড় দিয়েই চাটনিটা করব। গুড় দিয়ে এখন চাটনিটা জাল দিয়ে পরে ফোড়নটা দিয়ে দেব। এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে, এখন একটু জিরা ফোড়ন দিয়ে পটলগুলো দিয়ে দেব। আমাদের বাড়িতে আবার পটলের খোসা থাকলে পরে তারা কেউ খান না, পটলের পুরো খোসাটাই আমাকে বাদ দিয়ে দিতে হয়। একটু হলুদ লবণ দিয়ে পটল আর আলুটা ভালো মতন ভেজে নিব। পটল আর আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে আর একটু জিরা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দেব, আর সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নেব। এদিকে আমার বরের বেরোনোর সময়ও হয়ে গেল, যাই একটু ঘোলটা দিয়ে আসি। আমাকে বলেছিল শার্টটা প্রেস করে রাখতে, আমি আর সময় পাই। কেমন হয়েছে? থ্যাংক ইউ। গরমের মধ্যে কেমন হয়েছে? ভালো আছে। একটু জল জিরা থাকলে একটু ভালো হতো। এদিকে আমার পটল চিংড়িও হয়ে গিয়েছে, নামিয়ে দেবো এবার। সবজিওয়ালার থেকে একটু মিষ্টি কুমড়া রেখেছিলাম, ওখান থেকে মিষ্টি কুমড়োর বীজগুলো ছাড়িয়ে রেখেছি। আমার বর আবার মিষ্টি কুমড়োর বীজ ভাজা খেতে খুব ভালোবাসে। এদিকে আবার কালো জিরা রসুন সম্বার দিয়ে লাল শাকটা ভেজে নেব একটু। আমাদের দৈনন্দিন রান্নায় শাকটা হয়ই, প্রায়ই হয়। শাকটা হয়ে গেলে এদিকে মার চচ্চড়িটা বসিয়ে দিব। চচ্চড়িতে তেমন কিছু না, একটু পাঁচফোড়ন সোমবার দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি। মা অত মশলাপাতি জিনিস খেতে ভালোবাসে না। এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো। তোমাদের হয়তো মনে হচ্ছে কি করে দিদি রান্না করবে, পুরো প্যানটাই তো ভরে গেছে, কিন্তু চিন্তা করো না, একটু মজলেই দেখবে সব মিশে গেছে। দেখেছো, সব মিশে গেল। কিন্তু
হালকা একটু জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে দেব, তাতে সবজিগুলো ভালো মতন নরম হয়ে যাবে আর চচ্চড়ির স্বাদটাও খুব ভালো হবে। আজকে আর তেমন কিছু করব না, এখন স্নানে যাব, স্নান করে এসে সবাইকে খেতে দিব। আমার মেইন চিন্তা তো আবার মেয়েকে খাওয়ানো। আজকের মতন চলি তাহলে, কালকে দেখা হবে।